আমার পরম বন্ধু আখতারুজ্জামান বাবু, কায়সার, এরা আমার সাথে আজকে নেই। আমি আজকে বড় একা, আমারও সময় হয়ে আসছে। চট্টগ্রামে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11:15 নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে অ্যাম্বুলেন্সে রাখা মরদেহ ঘিরে শেষবারের মতো শ্রদ্ধা জানান তার রাজনৈতিক সহযোদ্ধা, নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় উপস্থিত অনেককে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় জানাজায় অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশের রাজনীতি ও চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বাংলাদেশের একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ, একজন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেবের নামাজে জানাজায় আমরা শরিক হয়েছে এবং এখান থেকে এইমাত্র নামাজ শেষ হয়েছে। মানুষকে একদিন আল্লাহ তাআলার ইচ্ছায় ওনার কাছে ফিরে যেতে হয়। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমি যেটা মনে করি যে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব যদিও একটি দলের রাজনীতিবিদ ছিলেন, কিন্তু আলটিমেটলি দেশের জন্য ওনার অনেক অবদান আছে। এই দেশের জন্য উনি মুক্তিযুদ্ধ করেছিলেন এবং এই চট্টগ্রামের, বৃহত্তর চট্টগ্রামের জন্য ওনার অনেক অবদান আছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। মরহুমের ছেলে সাবিদুর রহমান বলেন, দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার বাবা মৃত্যুবরণ করেন। গুরুতর অসুস্থ হয়ে প্রায় 20 দিন আইসিইউতে ছিল। আমরা অনেক চেষ্টা করেছি, ডাক্তার অনেক চেষ্টা করেছে ওনাকে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিফলে গিয়েছি। তো আমার একটাই থাকবে, উনি যেহেতু একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং উনি দেশের জন্য করেছেন, উনি মোদী অনেক উন্নয়ন করেছে এবং এটা অবশ্যই হয়ে থাকবে। এবং দেশবাসীর কাছে আমি একটাই অনুরোধ রাখবো, ওনার জন্য, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। এ সময় জানাজায় অংশ নেওয়া মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, জনবান্ধব রাজনীতিক এবং উন্নয়নমুখী নেতৃত্বের প্রতীক। তুই আমার এই জীবনে এগুলি পালি কর, আমি আপনার বাসা থেকে চুরি করছি। ওনাকে আমি ক্রেডিট দিয়েছিলাম, মেডেল দিয়েছিলাম। উনি চট্টগ্রামের উন্নয়নের জন্য ওনার যথেষ্ট অবদান আছে। উনি আজকে আমাদের ছেড়ে চলে গেছে, উনি যেন জান্নাতবাসী হয়। ওনার রাজনৈতিক যে অভিজ্ঞতা, রাজনৈতিক যে চর্চা, ৭০ নির্বাচনে এম এ আজিজ ওনাদেরকে, আতমান কায়সারদেরকে রাজনীতি এনে যে ৭০ নির্বাচনে জয়লাভ করছে, এটা উল্লেখ করার মতো। নির্বাচনে উনি তারপরে ৭১ মুক্তিযুদ্ধের সময় ওনার যে ভূমিকা ছিল এবং ভূমিকার কারণে চট্টগ্রাম রাজনীতিতে, সমাজনীতিতে এবং সংস্কৃতি ক্ষেত্রে ওনার যে ভূমিকা, এটা উল্লেখ করার মতো। ইঞ্জিনিয়ার মোশাররফের মতো একটা কিংবদন্তি নেতার আর পুনর্জন্ম হবে কিনা সন্দেহ আছে, কারণ এটা এক ধরনের বিশাল একটা শূন্যতার ব্যাপার। কারণ এখানে ওনার সমসাময়িক যারা ছিল, এম এ মান্নান, আখতারুজ্জামান বাবু, মহিউদ্দিন চৌধুরী মেয়র সহ যারা আছে, তারা কেউ নাই। উনি লাস্ট ওয়ান ছিল, উনিও আজকে চিরবিদায় নিয়েছেন। জাতির একটা সূর্য সন্তানকে আমরা হারিয়েছি, তিনি 1971 সালে এই বাংলাদেশের জন্য তিনি তাদের বুকের তথ্য রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমরা একটা মুক্তিযুদ্ধের স্বাধীনতাকামীকে আমরা আজকে হারিয়েছি। আমরা বীর চট্টলা, আমরা আরেকটি অভিভাবক হারিয়েছি। আমরা আজকে চট্টগ্রাম আমরা অভিভাবক শূন্য হয়েছি। যে লাস্ট কয়টা অভিভাবক ছিল, এখন মোশাররফ ছিল, এখন উনিও চলে গেছে, আমাদের আর অভিভাবক নাই। আওয়ামী লীগের অভিভাবক বলতে কেউ নেই। পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সাবেক এই সংসদ সদস্য। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ 2019 সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।